আমার পরে আমার সন্তানের জন্য যদি নিরাপদ কোনো স্থান হয়ে থাকে সেটা হচ্ছে আমার মা। সবাই তাই বলে, কিন্তু আমি তা বলবো না। আমি বলবো আমার শাশুড়ি মা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এই তো এখানে 5 কেজি 6 কেজি মাংস আছে। এগুলো আমার শাশুড়ি ধুইতে নিয়ে গেছে এবং ধুয়ে নিয়ে আসছে, আর আমি এদিকে মশলা বাটতেছি। আর এই তো এখানে মশলা বাটা প্রায় শেষের দিক। এই দেখেন কতগুলো গোটা গোটা রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার শাশুড়ি এগুলো সবগুলো দিয়ে দিয়েছে, পেঁয়াজ মানে মরিচ সব কিছু। যে আস্তে আস্তে মশলা দিচ্ছে। সব মশলা দেওয়া অবশ্যই আমি দেখাতে পারি নাই, আর আপনারা তো জানেন মাংসতে মানুষ কী মশলা দেয়। আর যেটা বলতেছিলাম, আসলে সবাই ছুটি পেলে মায়ের কাছে বা মায়ের বাসায় যায়, মায়ের হাতে রান্নার জন্য ছুটে যায়। আসলে আমাদের ভাগ্যে তা নাই, যেহেতু মা বাবা কেউ নাই। আর আমি যে বললাম কথাটা যে আমি আমার পরে আমার সন্তানের জন্য যদি নিরাপদ স্থান মনে করি, সেটা হচ্ছে আমার মা না, আমার শাশুড়ি। আমার শাশুড়ির কাছে আমার মেয়ে মূলত অনেক ভালো থাকে। যেহেতু আমার মাঝে মাঝে মনে হয় আমি মা হয়েছি, কিন্তু আমার সন্তানকে প্রপার দেখাশোনা করতে পারি না, কারণ আমি একটা কর্মজীবী নারী। যার কারণে আমি আমার সন্তানকে এত বেশি সময় দিতে পারি না যতটা একটা সন্তানকে দেওয়ার প্রয়োজন। কিন্তু আমার শাশুড়িও অনেক ভালো মনের মানুষ, বা অনেক ভালো মানুষ, আমার সন্তানকে আমার থেকেও ভালো দেখে রাখে। যার কারণে আমি যদি কখনো না থাকি বা আমার অবর্তমানে আমি মনে করবো আমার শাশুড়ি আমার সন্তানের জন্য সবথেকে ভালো মানুষ। আর সব কিছু আল্লাহর ইচ্ছা। এই তো আমি ছুটিতে আসছি, ছুটিতে আসলে আমি আসলে আমার বাসায় আমার শাশুড়ি যা যা মনে করেন গরুর মাংস, হাঁস, মনে করেন মুরগি, মানে যা একটা মানুষ বাবার বাড়িতে গেলে যেমন মায়েরা যত্ন সহকারে রান্না বান্না করে খাওয়ায় বা রান্না বান্না করে বাঁধে দেয়, ঠিক আমার শাশুড়িও আমার জন্য করে। আর দেখেন কথা বলতে বলতে মশলা সব কিছু দেওয়া শেষ। আর এগুলো এখন চুলার মধ্যে, অবশ্যই মাটির চুলাতে রান্না হবে। আর মাটির চুলার রান্না মানে স্বাদ আসলেই অন্যরকম। আর সব কিছু আল্লাহর ইচ্ছা। আমি আমার বাবা মায়ের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আর কষ্ট তো হয়, বাবা মা তো বাবা মাই, তাই না? কিন্তু আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে হচ্ছে আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের জন্য সবসময় দোয়া করি। আর মাঝে মাঝে তো কষ্ট হয়, আমাদেরকে দেখার মতো বা বাবার বাড়িতে যাব এই সুখটা আমাদের নেই। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিয়েছে, বা এত সুন্দর একটা ফ্যামিলি পাইছি যেখানে আমি মানে মেয়ের মতো আদর, ভালোবাসা, স্নেহ সব কিছু পাই, যার কারণে আল্লাহর কাছে হাজার